আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আপনারা যারা নতুন স্টুডেন্ট আছেন, যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান, তো তাদের মনে একটা কোয়েকশন জাগতে পারে যে ফ্রিল্যান্সিং বিষয়টা কী? তো ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে কি মুক্ত পেশা। তো আমরা যারা স্টুডেন্ট আছি অথবা স্টুডেন্ট লাইফে পড়াশোনা করতেছি, তাদের জন্য এই ফ্রিল্যান্সিংটা অতি গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি মুক্ত পেশা, সেহেতু আমাদের কোনো প্যারা নাই। এখানে আপনারা যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা কাজ করতে পারেন। আপনি শুয়ে কাজ করতে পারবেন, ঘরে বসে কাজ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আপনাকে কোথাও অফিসে যেতে হবে না, কোথাও কারো বকাচকা খেতে হবে না। তো এইখানেই হচ্ছে কি এই ফ্রিল্যান্সিংয়ের আসল মজাটা। তো আপনারা যারা নতুন আছেন ফ্রিল্যান্সিং শিখতে চান, তো ফ্রিল্যান্সিংয়ের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। তো আপনারা এই ক্যাটাগরিটি আপনার আয়ত্তে নিতে হবে। তো আপনারা কি হিসাবে আপনি ফ্রিল্যান্সার হতে চান? তো প্রথমে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে অনেক ক্যাটাগরি আছে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, তারপরে লোগো ডিজাইন, এরপর অনেক আর্টিকেল রাইটিং, তারপর আরও অনেক কিছু আছে। মানে ফ্রিল্যান্সিং সব কিছুর সমন্বয়ে গঠিত হচ্ছে গিয়ে এই ফ্রিল্যান্সিং জবটা। তো এই ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে প্রথমে একটি জিনিস আয়ত্ত করতে হবে, সেটি হচ্ছে কি আপনার স্কিল। তো আমরা যদি এখানে লিখে দিই গুগলে, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, তো দেখেন আমাদের সামনে আপওয়ার্ক থেকে একটা ফ্রিল্যান্সিংয়ের কোয়েকশন চলে এসেছে এবং নিচে দেখেন আরও কয়েকটা ফ্রিল্যান্সিং চলে এসেছে। তো এখানে দেখেন ফ্রিল্যান্সার দেখেন, আমরা যদি এটার উপরে চাপ দেই, দেখেন আমাদের এখানে বলে দিবে একটু, এইখানে বলতেছে দেখেন 59 মিলিয়ন আমেরিকান প্রফেশনালস এখানে ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতেছে। তো এইখানে আপনিও একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে প্রথমে স্কিল শিখতে হবে। আপনি যে বিষয়ে আপনার দক্ষতা আছে সেই বিষয় নিয়ে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে পারেন। তো এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করার জন্য আপনাকে ইমপ্রুভ স্কিল সেট করতে হবে। দেখেন এইখানে বলে দিছে ইমপ্রুভ স্কিল সেট। তো এইখানে দেখেন আমরা নতুনভাবে এই ফ্রিল্যান্সিং শিখতে চাই, তাহলে আমাদেরকে স্কিলটা প্রথমে আয়ত্তে আনতে হবে। এইখানে আপনি চাইলে আপনি ফুল টাইমও করতে পারবেন জব, তারপরে পার্ট টাইম জব আছে, পার্ট টাইম জবও করতে পারবেন। দেখেন ফ্রিল্যান্সিংয়ের মধ্যে 4টি ধাপ আছে, যেমন ফ্লেক্সিবিলিটি, যেমন আপনি ফ্রিল্যান্সিং ফুল টাইম করতে পারবেন, পার্ট টাইম করতে পারবেন। এখানে দেখেন আপনার ফ্রিডম, আপনার ইচ্ছা অনুযায়ী এখানে কাজ করতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে কি স্টেবিলিটি, আপনি আনলাইক ফুল টাইম, আপনি যদি ফুল টাইম করতে নাও চান তাহলে আপনাকে কেউ এখানে বাধা দিবে না, আপনি ফুল টাইম পার্ট টাইম সব কিছুতেই করতে পারবেন। তো এইখানে তারপরে বেনিফিটস, দেখেন আমরা যদি ওয়ার্ক করে থাকি তাহলে আমাদের এখানে বেনিফিটটা আসবে। তো এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর, আপনার যত ভালো কাজ হবে ততই আপনার বেনিফিট এইখানে আসবে। 4 নম্বর হচ্ছে কি মোটিভেশন, দেখেন আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ফ্রিল্যান্সিংয়ের দক্ষতা তো থাকতে হবে, বাট আপনাকে অনলাইনে একটা থাকার ধৈর্য থাকতে হবে, যে আপনি অনলাইনে কিছুদিন ধৈর্য ধরে আপনি কাজ চালিয়ে যেতে হবে। যদি আপনি ধৈর্য ধরতে না পারেন তাহলে আপনার জন্য এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা না। তো আপনাকে অনলাইন সম্পর্কে জানতে হবে, তারপরে আপনি অনলাইনে ধৈর্য সহকারে কাজ করতে হবে। প্রথম হয়তো আপনাকে ফ্রিল্যান্সিংয়ে টাকা নাও আসতে পারে, কিন্তু পরবর্তীতে যখন আপনি প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার হয়ে যাবেন তখন আপনার এইখান থেকে প্রচুর টাকা আসবে। দেখেন ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে আছে গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, তারপরে ওয়েবসাইট ডিজাইনার, ফটোগ্রাফার, এইসব ক্যাটাগরি আপনি চুজ করতে পারেন। অথবা আপনি যদি চান না আমি অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করব, দেখেন আউটরিচ কন্ডিশন, তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজিজ, কাস্টমার কন্টেন্ট ম্যানেজার, কপিরাইটার, এডিটর, ট্রান্সলেটর, তারপরে আরও আছে কাস্টমার সার্ভিস কন্ডিটেটর, ডাটাবেজ ম্যানেজার, ই কমার্স ম্যানেজার, ফাইন্যান্স হিসেবে যদি আপনি কাজ করতে চান তাহলে অ্যাকাউন্ট্যান্ট, ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার, ইনভেস্টর, তারপরে আপনার এই দেখেন এখানে কতগুলা এক্সপার্ট আছে, আপনি যেই ক্যাটাগরিতে পারেন আপনি এইখানে কাজ করতে পারেন। তো আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব যে গ্রাফিক্স ডিজাইন কি অথবা ডাটা এন্ট্রি কি,
অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিব গ্রাফিক্স ডিজাইন কী আর ডাটা এন্ট্রি কী। তো প্রথম আপনাকে যখন আপনি একটা ফাইবার অথবা আপওয়ার্কের মধ্যে একটি অ্যাকাউন্ট করবেন, তখন আপনাকে অবশ্যই আপনার ল্যাপটপ অথবা পিসি থাকতে হবে, কারণ আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে ল্যাপটপ অথবা পিসি দিয়ে কাজটা করতে হবে। আর প্রথম বেসিক ধাপটা হচ্ছে কি আপনাকে একটু ইংলিশ ধারণা থাকতে হবে। তো আমরা বেসিক্যালি কী করি, আমরা যারা স্টুডেন্ট আছি হয়তো আমরা ইংলিশ এত ভালোভাবে জানি না, তো আমরা গুগল ট্রান্সলেটের সহায়তা নিতে পারি। এটা একটি নতুন ফ্যাক্ট। আর আপনারা যারা এআই ইউজ করে থাকেন, তো এআই এর আপনারা এই যে সুবিধাটা উপভোগ করতে পারেন। নতুন ফিচার অ্যাড হয়েছে অনেক ফোনে, এআইয়ের মাধ্যমে আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সারকে হায়ার করে কারা, তো এরা হচ্ছে গিয়ে বেসিক্যালি বাইরা দেশের লোক, যেমন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, তারপরে কানাডা, ফ্রান্স, এরকম এইরকম দেশের বায়াররা আপনাদের কালেক্ট করে, কারণ ওদের কাজটা আপনাদের দ্বারা করিয়ে নিতে চায়। কারণ যদি আপনি যেমন ধরেন আপনার দেশের একজন কাস্টমারকে আপনি বেতন স্যালারি দিয়ে এইখানে কাজ করাচ্ছেন, তো এইখানে আপনাকে স্যালারি হিসেবে প্রচুর টাকা দিতে হবে। তো এইখানে ওদের লাভটা হচ্ছে কি আপনাদের হায়ার করার পিছনে। তো ওরা যেমন ধরেন আপনাকে $100 প্রজেক্ট, তো উনি যদি বাইরা দেশের এই যে আমরা ফ্রিল্যান্সার আছি, বাইরা দেশের ফ্রিল্যান্সার হায়ার করে, তাহলে উনি এই $100 প্রজেক্টটা উনি $20 কমপ্লিট করতে পারতেছে। তো ওনার প্রফিটটা হচ্ছে কি $80। তো এইরকম করে ফ্রিল্যান্সার হায়ার করে থাকে। আপনারা এখানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন, বাট ফ্রিল্যান্সিংয়ে আপনাকে ধৈর্য থাকা অতি জরুরি। তো আজকের ফ্রিল্যান্সিং সম্পর্কে হয়তো আপনাদের ধারণাটা বুঝতে পেরেছেন কীরকম কী। তো যদি আজকে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার একটুও ভালো লেগে থাকে ফ্রিল্যান্সিং আইডিয়াটা, তো আপনারা যারা পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব গ্রাফিক্স ডিজাইন কী, অথবা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব ডাটা এন্ট্রির রিলেটেড সব কোর্সগুলো কীরকম হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। It's not a game, it's a rich thing.